এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেসার, চাপ। চাপ কি? চাপ হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বালম্বি যে বল প্রযুক্ত হয় তাকে প্রেসার বা চাপ বা চাপের তীব্রতা বা ইংরেজিতে ইন্টেন্সিটি অফ প্রেসার বলে। তাহলে আমি এখানে লিখেছি কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বালম্বি যে বল প্রযুক্ত হয় তাকে প্রেসার বা ইন্টেন্সিটি অফ প্রেসার বা চাপ বা চাপের তীব্রতা বলে। একে ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে একটা ধরো এটা একটা টেবিলের উপর কিছু আমি বই রাখতে পারি বা বই রাখছি। এই তলের উপর যে একটা প্রেসার কাজ করছে, একটা চাপ কাজ করছে, সেটা হচ্ছে ফোর্সটা সবসময় আমার এই টেবিলের উপর লম্বালম্বিভাবে কাজ করে। ওই জন্য বলছি এখানে লম্বালম্বি ক্ষেত্রফলের উপর, এই একক ক্ষেত্রফলের উপর লম্বালম্বি যে বল প্রযুক্ত হয় সেই বলকে বলা হয় চাপ। তাহলে এই চাপের একক দেখব আমরা। এই চাপের একক হচ্ছে সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস এককে। তারপর হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই। আর একটা আছে এমকেএস পদ্ধতিতে হচ্ছে কেজিএফ পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এমকেএস এককে। আরও একটা আছে, সেটা হচ্ছে কি পাউন্ড ফোর্স ডিভাইডেড বাই ফিট স্কোয়ার, এটা হচ্ছে আমার এফপিএস পদ্ধতিতে। তাহলে আমরা এই চাপের আমরা চারটা পদ্ধতি দেখেছি। চারটা পদ্ধতির একক হচ্ছে, একটা সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই ইউনিটে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এমকেএস পদ্ধতিতে কেজিএফ পার মিটার স্কোয়ার, আর এফপিএস পদ্ধতিতে পাউন্ড ফোর্স ডিভাইড বাই ফিট স্কোয়ার। এইভাবে এখানে বসানো হবে। সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক, তারপর হচ্ছে এমকেএস পদ্ধতিতে, তারপর হচ্ছে এফপিএস পদ্ধতিতে। এগুলো তোমরা বাসায় পড়ে ফেলবে। আর 1 নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় 1 প্যাসকেল। চাপের আরও একটা একক আছে, এসআই এককে বলা হয় প্যাসকেল বলা হয়। প্যাসকেল যদি বলে থাকে, কোনো জায়গায় যদি প্যাসকেল বলে থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা কোন এককে দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে। তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় 1 প্যাসকেল। কিছু টার্ম এখন বলবো আমরা। এই 1 বার, 1 বার, চাপের আরও একটা বড় একক আছে এসআই এককে। 1 বার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। 1 বার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেলও বলতে পারি। এগুলা তোমাদের জানার দরকার আছে, এগুলো মুখস্থ করে ফেলবে। তারপর হচ্ছে অ্যাটমসফেরিক এয়ার প্রেশার। অ্যাটমসফেরিক এয়ার প্রেশার মুখস্থ রাখতে হবে এগুলো, বা যেটাকে বলা হয় বাংলায় বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 1.013 বার, বা এটাকে যদি আমি লিখি 1.013, এই 1 বার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন। তাহলে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। আবার এটিএমের ইলাবোরেশন হচ্ছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার সমান হচ্ছে 760
মিলিমিটার অফ মার্কারি লেভেলে বলা হয় 760 মিলিমিটার। আবার এটাকে যদি আমি মিলিমিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 76 সেন্টিমিটার অফ মার্কারি লেভেল, এই এক অ্যাটমসফিয়ার। এখানে 1 অ্যাটমসফিয়ার সমান লিখছি 1.013 বার, আর বারটাকে আমি যদি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাই তাহলে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর এই 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারকে আমি আরেকটু কাজ করতে পারি, কারণ এগুলো আমাদের লাগবে, আমাদের অঙ্ক করার সময় লাগবে। 1.013 10⁵কে আমি এরকম করে লিখতে পারি 10 স্কোয়ার ইন্টু 10 কিউব নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমি এখন লিখতে পারি এই 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100কে 1.013 দিয়ে গুণ করলে হচ্ছে 101.3 ইন্টু 10 কিউব। নিউটন পার মিটারকে বলা হয় প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ারকে আমি লিখতে পারি কি প্যাসকেল। তাহলে এই 1000 দিয়ে আমি যদি ভাগ করি, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি 101.3 ইন্টু 10 কিউব ডিভাইড বাই 10 কিউব, তাহলে এই জায়গাটা চলে যাবে কিলো প্যাসকেলে। তাহলে 10 কিউব কাটাকাটি, আর থাকবে কি 101.3 কিলো প্যাসকেল। তাহলে কি আমরা এই 1 অ্যাটমসফিয়ার সমান আমরা অনেক কিছু লিখেছি। 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে পাইছি একটা 1.013 বার, আর একটা পেয়েছি 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আরও একটা পেয়েছি কি 101.3 কিলো প্যাসকেল। ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদের লাগবে। আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই এগুলো দরকার হবে। এগুলো কোনো সূত্র না, কোনো কিছু না, এগুলো এই মানগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে না, আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং বলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, এই টার্মগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কোনো ডিফিকাল্ট অঙ্ক করতে পারবো না, কোনো ডিফিকাল্ট ম্যাথ সলিউশন করতে পারবো না, কোনো ডিফিকাল্ট ম্যাথের ইকুয়েশনও আমি সলিউশন করে বের করে দেখাতে পারবো না। তাহলে আমাকে আজকে যে কাজটা করতে হবে, আমি এই টিউটোরিয়ালে চাপ এবং ফোর্স নিয়ে যে টার্মগুলো বলেছি সেগুলো তোমরা বাসায় পড়ে ফেলবে। শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য না, আমি বারবার করে বলছি, এটা আমরা পরীক্ষার ক্ষেত্রেও আমার এই টিউটোরিয়ালটা সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমার যে ফ্লুইড মেকানিক্সের প্রথম যে টিউটোরিয়াল, পরবর্তী যে টিউটোরিয়ালটা দিব সেটা হচ্ছে আমি বিভিন্ন হরাইজন্টাল প্লেট, ভার্টিক্যাল প্লেট এবং ইনক্লাইন প্লেটকে যদি আমি পানির মধ্যে ডুবাই তাহলে ওই প্লেটের মধ্যে কি পরিমাণ প্রেশার পড়বে, কি পরিমাণ টোটাল প্রেশার ফোর্স পড়বে, সেগুলো আমরা বের করে দেখাবো। সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আমি প্রমাণ করে দেখাবো খুব সহজে।